তো নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের টপিকটা মানে আজকে আমি কোনো রকম ডেইলি ব্লগ কিংবা কোনো রকম রিলস আমি শেয়ার করছি না। একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো, দেখো, এই যে মানে সমস্ত সবজি দিয়ে আর কি চাউমিনটা বানিয়েছি। আমার না চাউমিন খেতে ইচ্ছে করছিলো বিকেলবেলা থেকে, তো মাকে বলছি যে মা চাউমিন খেতে ইচ্ছে করছে। তো মা বলছে যে বাইরে থেকে কেনার কথা বলবি না ভুলেও, কেননা তোর পেটে ব্যথা, ছেলেও খেতে পারবে না। যদি করে খেতে হয়, বাড়িতে সব কিছু রয়েছে, বাড়িতে করে খা। তা চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, চলো বাড়িতে যখন সমস্ত জিনিসপত্র রয়েছে তাহলে বাড়িতে করেই খাই। তো এই যে দেখেছো, আমাকে কথা বলতে দিচ্ছে না, দেখতে পাচ্ছ? মানে ভীষণ দুষ্টু। আর এই যে দেখো চাউমিন নিয়ে বসেছে। ওকে আমি রান্না করতেও পারিনি, মানে অর্ধেক রান্না করতে করতে ওকে দিতে হয়েছে। এই যে দেখো কি অবস্থা। তা যাই হোক, এতে ক্যাপসিকাম, গাজর, এসব সমস্ত সবজি দিয়ে আর কি চাউমিনটা করেছি। ভাবলাম যে ছেলেটাও খেতে পারবে, বাইরে থেকে আনলে তো আর ছেলেকে দেবো না। তো সেই মনে করে আর কি ঘরে আরও বিশেষ করে বানালাম। তো চলো, এইরকম রেসিপি যদি তোমাদের দেখতে হয়, কি দেখবে দেখবে ইচ্ছে হচ্ছে ইচ্ছে, তো চলো একবার রেসিপিটা দেখাই যাক। দেখো, যেহেতু আমি চাউমিনটা সেদ্ধ করব, তো সেই কারণে আর কি জলটা গরম বসিয়ে দিয়েছি আমি ইন্ডাকশানে। তো এই জলটা গরম হয়ে গেলেই আমি চাউমিনটার মধ্যে দিয়ে দেবো, মানে জলটা যে একটু ফুটে উঠবে। তো চাউমিনটা এখন আর কি জলের মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটে এসছে, এই চাউমিনটা দিয়ে দিলাম। তো চাউমিনটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চাউমিনটা দেখো, চাউমিনের মধ্যে একটু নুন দিয়ে দিলাম সেদ্ধর মধ্যে, তাহলে কি সেদ্ধটা একটু তাড়াতাড়ি হবে, ভালো হবে। আর ঝুরঝুরে করে সেদ্ধ করব, বেশি বেশি সেদ্ধ করব না, মানে হালকা সেদ্ধ করব আর কি। তো দেখো চাউমিন আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই চাউমিনটাকে জল ঝরিয়ে দেবো। ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। তো এই যে চাউমিনটা এবার একটু জল ঝরিয়ে আর কি ঝুড়ির মধ্যে ঠান্ডা করতে দেব। আর এইদিকে জলটা ঝরেও যাবে। আর এই যে তার জন্য দেখো গাজরগুলোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এইদিকে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। আর ওইদিকে ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রেখেছি। ওইদিকে লাগবে লঙ্কা আর আলু। তো আলুটাকেও আমি তার জন্য কুচি কুচি করে কেটে রেখেছি। আর সাথে লাগবে একটা ডিম। তো একটা ডিম বলতে দুটো তিনটে, যে যে যতগুলো ডিম দিতে পারো, ডিম যত দেবে তত টেস্ট হবে। তো ঘরে আমার একটাই ডিম ছিল, সে কারণে একটা ডিমই দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা প্রায় গরম হয়েই এসছে। তো কড়াই গরম হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমার কড়াই গরম হয়ে গেছে। তো এখন আমি রিফাইন তেলটা দিয়ে দেব। তো রিফাইন তেলটা দিয়ে দেওয়ার পর আমি ডিমটাকে একটু ঝুরি ভাজা মতো করে আর কি ভেজে নেব। তো দেখো আমি ডিমটাকে তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঝুরি ঝুরি, মানে ঝুরি ঝুরি ভাজা মতো হবে এটা, ডিম ঝুরি যেটাকে বলে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যেই আলু দিয়ে দিলাম। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আর কি, তো দেখো এখনও ভাজা হয়নি, আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গাজর। তো দেখো গাজর আর আলু একসাথে ভাজা করব। তো তারপরে দিয়ে দেব আমি এর মধ্যে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম সমেত আমি এটাকে লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে? তো তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। আমি আলাদা আলাদা করে ভাজলাম না, একবারেই ভাজলাম, যেহেতু অনেকটা সময় লাগবে আর খিদেও পেয়ে গেছিলো আমার আর কি, সেই কারণে। তো এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর সামান্য না একটু হলুদ দিয়েছি। বাইরের চাউমিন বলো এমনি ঘরের চাউমিন না প্রায় ওই হলুদ ছাড়া করা হয়। এই চাউমিনটা যেহেতু একটু ঝাল ঝাল করে করব, তো সেই কারণে একটু সামান্য একদম
চিমটে মতো হলুদ দিয়েছি। আর এই যে অল্প অল্প করে এখন চাউমিনগুলো দেবো আর নাড়াতে থাকবো। তো এখন আমি আস্তে আস্তে করে সমস্ত চাউমিনগুলো একবারে দিয়ে দিলে না নাড়াতে অসুবিধে হয়, সেই কারণে অল্প অল্প করে চাউমিনগুলো দিয়ে আমি নাড়াবো। এই যে দেখো এখন আমি এই চাউমিনগুলোকে নাড়াচ্ছি। তো চাউমিনটা প্রায় বলতে গেলে হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচিগুলো না আমি দিতে ভুলে গেছিলাম। যাই হোক, তো এর মধ্যে পরে আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিলাম যে ডিমটা ছিল, ডিমটা ভাজা করে রেখেছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দিলাম। তো দেখো আমার চাউমিন প্রায় প্রায় বলতে গেলে হয়ে এসছে। তো এই যে আমার চাউমিন এখন প্রায় হয়ে গেছে। তো আমি এই যে চাউমিনটা থালার মধ্যে বেড়ে নিলাম। গরম গরম ধোঁয়া উঠছে, কি মানে মনে হচ্ছে না যেন এক্ষুনি খেয়ে নিই, আর তর সইছে না, তাই না? তো আমার অবশ্য বাইরে বানানোর থেকে না ঘরে বানানোর জিনিস অনেক অনেক ভালো, অনেক ভালো, কোনো ক্ষতি হয় না। তো রেসিপিটা দেখে কি তোমাদের ভালো লাগলো? মনে হচ্ছে বাড়িতে একবার ট্রাই করবে? তো বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর চলো বেশি কথা না বাড়িয়ে একটু খেয়ে নিই, চাউমিনটা একটু টেস্ট করে নিই, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। এরকম এরকম সন্ধ্যাবেলার টিফিনে যদি বাইরে থেকে না এনে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, তাহলে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা বাড়িতে বসে খেতে পারবে, আর সন্ধ্যাবেলার টিফিনটাও হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যে যেখান থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা। তুমি একটু টাটা বলে দাও বন্ধুদের। টাটা। আসছি আবার নতুন ভিডিও নিয়ে।